বহু নামাজি আছে, বহু আলেম ওলামা আছে, বামদের সাথে হাত মিলায় ওই শাহবাগে গিয়ে আলেমদের বিরুদ্ধে কটূক্তি করে, ঠিক কিনা? এমনও আলেম আছে বাংলাদেশে, বড় বড় দাড়িওয়ালা, পাগড়ি নিয়া, পাঞ্জাবি পরে, পায়জামা পরে, বড় জুব্বা পরে ওই বামদের সাথে শাহবাগে গিয়ে ইসলামের বিরুদ্ধে কথা বলে, ইসলামী আন্দোলনের বিরুদ্ধে কথা বলে, আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলে, ঠিক কিনা? তো হে কামেল পাশ করা মাওলানা, হে দাওরা পাশ করা মাওলানা, এর হাজার হাজার ছাত্র আছে। এমন একজন লোক ওই শাহবাগে বামদের সাথে মিলে স্লোগান দিয়েছিল। সে জানে, সে কোরআন পড়েছে, সূরা ওয়াকিয়া পড়েছে, আল্লাহ যে বলছেন বামপন্থীরা হতভাগা জাহান্নামে যাবে, এই কথাটা আমার থেকে ওই আলেম বেশি জানে। কারণ সে হলো শোলাকিয়া, লক্ষ লক্ষ মানুষ যেখানে নামাজ পড়ে ওইখানের ইমাম। এত বড় ইমাম হওয়ার পরেও অবশ্যই সে আমার থেকে অনেক বেশি জানে। জানার পরেও বামের সাথে গিয়েছে। সে কি জান্নাতের দিকে গিয়েছে নাকি জাহান্নামের দিকে? এইরকম বহু মানুষ আছে, মুখে বলে একটা, অন্তরে আর একটা। এরা বামের সাথে। আর আল্লাহ বলে দিয়েছেন বামেরা হলো হতভাগা, ডানেরা হলো সৌভাগ্যবান। ডানপন্থী যারা থাকবে তারা আল্লাহর নৈকট্য পাবে, তারা সৌভাগ্যবান। জানার পরেও আমরা আজকে বামের সাথে মিলে যাই কিছু টাকার জন্য, কিছু ক্ষমতার জন্য। আর আল্লাহ রাব্বুল আলামিন এই বামদের জন্য কোরআনে কঠিন ঘোষণা দিয়েছেন। তারা বড়ই হতভাগা, তারা বড়ই দুর্ভাগা। আর যারা ডানপন্থী যারা, তাদেরকে বলেছেন তারা হলো বড়ই সৌভাগ্যবান। ফাআসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা। অতঃপর ডান দিকের দলটি কতই সৌভাগ্যবান। ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা। এবং বাম দিকের দলটি তারা কতই হতভাগা। ওয়াস-সাবিকুনাস সাবিকুন। আর অগ্রবর্তীগণ তো অগ্রবর্তী আল্লাহ বুঝিয়েছেন এই তিন ধরনের লোক। একটা হলো বামপন্থী, আর একটা ডানপন্থী, আর একটা হলো অগ্রবর্তী দ্বারা আল্লাহ বুঝিয়েছেন তারাই হলো অগ্রবর্তী, যারা হলো শহীদ, নবী রাসূল, সত্যবাদী, সিদ্দিক। এরা হলো অগ্রবর্তীদের কাতারে থাকবে, কারণ তারা হলো আল্লাহর নৈকট্যপ্রাপ্ত। উলাইকাল মুকাররাবুন। তারাই আল্লাহর নৈকট্যপ্রাপ্ত। যারা আল্লাহর নৈকট্যপ্রাপ্ত হবে, আল্লাহর কাছাকাছি যেতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য সবচেয়ে সুন্দর জান্নাত, সবচেয়ে আরামদায়ক জায়গার ব্যবস্থা করে রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নৈকট্যপ্রাপ্তরা হলো জান্নাতুল ফেরদাউসের মালিক। তারা থাকবে জান্নাতুল ফেরদাউস। অগ্রবর্তী সাবিকুন, তারা হলো অগ্রবর্তী দল। তারা সবসময় আগে থাকে, দ্বীনের জন্য, ইসলামের জন্য সবসময় আগে থাকে। তারা বুক আগে পেতে দেয়, তাদের বুক পেতে দেয়, আমি শহীদ হয়ে যাব। এই অগ্রবর্তী দলের মধ্যে থাকবে নবী রাসূলরা, সিদ্দিক, যারা সত্যবাদী, সত্য বিচার করে, সত্য পথে চলে। তারা নৈকট্যপ্রাপ্ত, সত্যের জন্য শহীদ হয়ে যায়। এবং যারা দ্বীনের রাস্তায় বের হয়ে শহীদ হয়ে যায়, দ্বীনের জন্য শহীদ হয়ে যায়, এরাই হলো সিদ্দিক, এরাই হলো শহীদ। এরা থাকবে নৈকট্যপ্রাপ্ত, এরা অগ্রবর্তী দল। ফি জান্নাতিন নাঈম, তারা থাকবে নিয়ামতপূর্ণ উদ্যানে। সুল্লাতুম মিনাল আউয়ালিন, বহু সংখ্যক হবে পূর্ববর্তীদের মধ্য থেকে। ওয়া কলিলুম মিনাল আখিরিন, এবং অল্প সংখ্যক হবে পরবর্তীদের মধ্য থেকে। এখানে দুইটা কথা বলছে, বেশি সংখ্যক হবে পূর্ববর্তীদের মধ্যে, অল্প সংখ্যক হবে পরবর্তীদের মধ্যে।
মানে আল্লাহর নৈকট্য প্রাপ্ত। পূর্ববর্তী আর পরবর্তী দ্বারা আল্লাহ এখানে কি বুঝিয়েছে? অনেক মুফাসসিরিন কেরামে বলেন পূর্ববর্তী দ্বারা আল্লাহ বুঝিয়েছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে যত উম্মত এসেছে, যতজন এসেছে তারা হলো পূর্ববর্তীদের মধ্যে, তাদের সংখ্যা হবে জান্নাতে অনেক বেশি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কিয়ামত পর্যন্ত যতজন আসবে রাসূলের উম্মত তারা হলো পরবর্তী। আবার আরেক দল মুফাসসিরিন কেরাম বলেন এখানে আল্লাহ পূর্ববর্তী এবং পরবর্তী দ্বারা বুঝিয়েছেন যে পূর্ববর্তী হলো রাসূলের সাহাবাগণ, আর পরবর্তী হলো এই আমরা সাধারণ যারা আছি তারা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতকে সবচেয়ে বেশি জান্নাত দিবেন এটা রাসূল বলে গিয়েছেন। সুবহানাল্লাহ। এক জায়গায় রাসূল বলেছেন আমার উম্মতের মধ্যে টোটাল জান্নাতি, অর্থাৎ টোটাল যে জান্নাতি হবে তার 3 ভাগের 1 ভাগ হবে শুধু আমার উম্মত। এই কথা শুনে সাহাবারা আল্লাহু আকবার ধ্বনি দিয়ে উঠল। রাসূল তখন বললেন আরো সুসংবাদ আছে তোমাদের জন্য, টোটাল যে জান্নাতি সকল জান্নাতির মধ্যে অর্ধেক হবে আমার উম্মতের মধ্যে। সাহাবারা আবার আল্লাহু আকবার ধ্বনি দিয়ে উঠল। অর্থাৎ এত জান্নাতি যদি রাসূলের উম্মতের মধ্যে হয়, এ আমাদের মধ্যে হয়, আগের ব্যাখ্যাটা থেকে পরবর্তী ব্যাখ্যাটা আমরা নিতে পারি যে আল্লাহ পূর্ববর্তী এবং পরবর্তী দ্বারা কি বুঝিয়েছেন। অর্থাৎ আল্লাহ বলেছেন নৈকট্য বেশি পাবে সবচেয়ে বেশি পূর্ববর্তীরা, এরপরে পরবর্তীরা। এখানে সাহাবারা হলো পূর্ববর্তী আর আমরা হলাম পরবর্তী। শহীদ সিদ্দিকগণ হলো পূর্ববর্তী, আমরা সাধারণ হলাম পরবর্তী। আবার রাসূল বলেন জান্নাতীদের সর্বমোট 120 কাতার হবে। 120 কাতারের মধ্যে 80 কাতার হবে শুধুমাত্র আমার উম্মতের মধ্যে। সুবহানাল্লাহ। 120 কাতার, তার মধ্যে 80 কাতার হলো এই উম্মত। সুবহানাল্লাহ বলবেন না? কত সৌভাগ্যবান আপনারা দেখেন। এত সুসংবাদ পাওয়ার পরও আমরা এখন বামপন্থীর দিকে দৌড়াই, আমরা বামের দিকে যাই। এ বামপন্থী ডানপন্থী রাজনৈতিক পরিভাষায় এটা ফ্রান্স থেকে এসেছে, যে ডান আর বাম রাজনৈতিকভাবে এটা আসছে ফ্রেঞ্চ রেভলিউশন। যখন ওখানে গণ অভ্যুত্থান হয়েছিল, ফ্রান্সের রাজা যখন সংসদে বসতেন, ওনার পক্ষে যারা থাকতো তারা থাকতো ডান পাশে, এবং ওনার বিরোধী যারা বাংলাদেশ, ভারত, এই তাদের কথা হলো গড একজন আছেন, আল্লাহ একজন আছেন। আর বামপন্থীদের কথা হলো আল্লাহ বলতে কিছু নাই। নাউজুবিল্লাহ। এটা হলো কমিউনিস্ট পার্টি। তারা গঠিত হয় এনডিআই। 1925 সালে সিপিআই গঠন হয়, ওখানে বামপন্থীরা। তারা ব্রিটিশের বিরুদ্ধে গিয়েছে বলে তাদের পিছনে অনেক মানুষ গিয়েছে, আন্দোলন করেছে। পরবর্তীতে তাদের নেতৃত্বের শূন্যতার কারণে তারা আস্তে আস্তে দুর্বল হয়ে গেছে। আর 1947 সালে বাংলাদেশে গঠন হয় বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, সিপিবি যেটাকে বলা হয়, সিপিবি গঠিত হয়। এদেরও নেতৃত্ব দুর্বলতার কারণে এরা দুর্বল হয়ে আছে। এরাও বিশ্বাস করে আল্লাহ বলতে কিছু নেই। মুসলমানের সন্তান ওরা বিশ্ববিদ্যালয়ে গিয়ে বামের সাথে যোগ দেয়। ওরা দিনকে অস্বীকার করে, ধর্মকে অস্বীকার করে, ওরা আল্লাহকে অস্বীকার করে। এই বামপন্থীগুলা সামান্য কিছু রাম বাংলাদেশের কোটি কোটি মুসলমানের উপরে প্রভাব বিস্তার করতে চায়। ওদের নিজস্ব কোনো ক্ষমতা নাই, এই বামদের নিজস্ব বড় কোনো ক্ষমতা নাই, বরং তারা অন্য দলের উপরে ভর করে তাকে দিয়ে তারা ঝামেলা লাগিয়ে রাখে। আমরা বিগত সরকারের সময় দেখেছি তারা সরকারের উপরে প্রভাব বিস্তার করে। কিছু বাম আর রাম, এই কমিউনিস্ট পার্টিগুলা নিজেরা কিছু করার ক্ষমতা রাখে না। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে তারা নিজেদের কন্ট্রোলে নিয়ে নেয়।
একজন মন্ত্রী যেটা করতে পারবে 50 লক্ষ মানুষও সেটা করতে পারবে না। একজন প্রধানমন্ত্রী যেটা করতে পারে দেশের 18 কোটি মানুষও সেটা করতে পারবে না। কারণ একটা আইন আছে, আইন দিয়ে সব চলে। তো এই কমিউনিস্ট পার্টিগুলো জানে যে বাংলাদেশের এত কোটি কোটি মুসলমানকে বিভ্রান্ত করা আমাদের সম্ভব নয়। এই জন্য তারা কিছু এমপি, কিছু মন্ত্রী তাদেরকে তাদের দলে নিয়ে আসে, ভিড় করায়, তাদেরকে কন্ট্রোল করে, তাদেরকে বাম রাম বানিয়ে দেয়। আর ওই বাম রাম মন্ত্রীগুলা, এমপিগুলা সাধারণ মুসলমানদেরকে তারা বিভ্রান্ত করে, সাধারণ মুসলমানদেরকে বিভ্রান্ত করে, ইসলাম বিরোধী কাজকর্মগুলা করে। অতীতে দেখেছেন শিক্ষা ব্যবস্থা বামেরা দখল করেছিল। অতীতে দেখেছেন বাংলাদেশের বড় বড় সচিব, মন্ত্রী এগুলা বামদের দখলে ছিল, যার কারণে ইসলাম বিরোধী, ধর্ম বিরোধী নানান আইনগুলা হতো। এখন আমরা লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমেও কোনো লাভ নাই, আমরা লাভ নাই, আমরা রাস্তায় মায়া কান্নাই করতে পারব। এই কারণে বাম তারা নিজেরা দুর্বল থাকলো, তাদের কিছু মেধা দিয়ে তারা বিভ্রান্তি ছড়ায়। আর আল্লাহ রাব্বুল আলামিন এই বামদের জন্য কোরআনে কঠিন ঘোষণা দিয়েছেন। তারা বড়ই হতভাগা, তারা বড়ই দুর্ভাগা। আর যারা ডানপন্থী যারা, তাদেরকে বলেছেন তারা হলো বড়ই সৌভাগ্যবান, তারা বড়ই সৌভাগ্যবান। এই জন্য রব্বুল আলামিন বলেন তাদের বেশি সংখ্যা হবে পূর্ববর্তীদের মধ্যে এবং অল্প সংখ্যা হবে পরবর্তীদের মধ্যে। আলা সুরুরিম মাউদুনা, এই ডানপন্থী যারা, আল্লাহর নৈকট্য যারা পাবে, আল্লাহ এবার তাদের জন্য ঘোষণা দিয়েছেন আলা সুরুরিম মাউদুনা, স্বর্ণ ও দামি পাথর খচিত আসনে তারা বসবে। সুবহানাল্লাহ। এই ডানপন্থী যারা, তারা বসবে স্বর্ণ খচিত আসনে। অর্থাৎ যখন তারা জান্নাতে ঢুকবে, আল্লাহ তাদের জন্য চমৎকার একটা চেয়ার রাখবে। ওই চেয়ারটা হলো স্বর্ণ এবং রূপ দ্বারা তৈরি। সুবহানাল্লাহ। আলা সুরুরিম মাউদুনা, তারা স্বর্ণ খচিত চেয়ারে বসবে। মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন, এবং তারা হেলান দিয়ে বসবে, পরস্পর মুখোমুখি হয়ে বসবে। জান্নাতীরা একজন আরেকজনের সামনাসামনি বসবে, গল্প করবে। কোন আয়াতে কোন ব্যাখ্যায় আছে জান্নাতের হুর পরীরা ওই জান্নাতীদের সামনে বসে থাকবে, বসে বসে গল্প করবে, কথা বলবে। এরপরে রব্বুল আলামিন বলেন ইয়াতুফু আলাইহিম বুলদানুম মুখাল্লাদুন, তাদের আশেপাশে ঘোরাফেরা করবে চিরকিশোরেরা। ওই জান্নাতি, ওই ডানপন্থী মানুষগুলার আশেপাশে ঘোরাফেরা করবে চিরকিশোর। এই কিশোরগুলা কোনোদিন বৃদ্ধ হবে না, তারা কোনোদিন বয়স্ক হবে না। আল্লাহ তাদেরকে যে বয়স দিবেন ওই বয়সেই তারা থাকবে। 18 বছর, কোথাও আছে 18, কোথাও আছে 20। এ চির কিশোর, পুরো কিশোর। এবং এই কিশোরগুলোর দিকে তাকালে মনে হবে যে মণিমুক্তাগুলা সামনে দৌড়াদৌড়ি করে। সুবহানাল্লাহ। এত চমৎকার চেহারার কিশোর হবে। আপনার কাছে পেয়ালা নিয়ে আসবে, আপনার কাছে খাবার নিয়ে আসবে, পাত্র নিয়ে আসবে, গ্লাস নিয়ে আসবে, যে খান, কত খাবেন। কারা? ডানপন্থীরা, বামপন্থী নয়, অনলি ডানপন্থী। রাইট উইং যারা ডানে আছে, লেফট উইং যারা বামে আছে তারা নয়, শুধুমাত্র ডানপন্থীদের জন্য আল্লাহ ঘোষণা দিয়েছেন ইয়াতুফু আলাইহিম বুলদানুম মুখাল্লাদুন, তাদের সামনে চিরকিশোরেরা দৌড়াদৌড়ি করবে পান পেয়ালা নিয়ে। বিআকওয়াবিন ওয়া আবারিক ওয়া কাআসিম মিন মাইন, পান পাত্র, জগ ও প্রসবন নিঃসৃত সুরাপন্ন পেয়ালা নিয়ে পান পাত্র নিয়ে আসবে, জগ নিয়ে আসবে, এবং প্রবাহিত ঝর্ণা থেকে তাদের জন্য দুধ নিয়ে আসবে।
মদ নিয়ে আসবে। কি মদ? জান্নাতে কিন্তু মদ খাওয়াবে, জানেন? জান্নাতে কিন্তু মদ আছে। এটা দুনিয়ার মদের মতো না, এটা জান্নাতে তৈরি মদ। দুনিয়ার মদের 4টা খারাপ দিক আছে। পাগল হবে, মাতলামি করবে, মাথা ব্যথা করবে, উল্টাপাল্টা কথা বলবে। দুনিয়ার মদের এই অবস্থা। দুনিয়ার মদ খাইলে কিডনি নষ্ট হয়ে যায়, দুনিয়ার মদ খাইলে মাতলামি শুরু করে, উল্টাপাল্টা কথা বলে। কিন্তু জান্নাতে যে মদ দেয়া হবে, আল্লাহ কি বলেন দেখেন, লা ইউসাদ্দাউনা আনহা ওয়ালা ইউনজিফুন। যে সুরাপানে তাদের শিরপীড়া হবে না, যে সুরাপান করলে তাদের শিরপীড়া হবে না, এবং তাদের জ্ঞান হারা হবে না, পাগল হবে না। ওয়ালা ইউনজিফুন, তারা পাগল হবে না, পাগল হবে না। আল্লাহ এমন মদ খাওয়াবে, এমন সুরা পান করাবে, তাদের মাথাগুলা পাগল হবে না। ওয়া ফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন, আর ঘোরাফেরা করবে তাদের পছন্দ মতো ফলমূল নিয়ে। তাদের সামনে ফলমূল নিয়ে ঘোরাফেরা করবে কিশোরেরা। কত ধরনের ফল খাবেন? জান্নাতে সব ফল আছে ফরমালিন মুক্ত। কি মুক্ত? দুনিয়াতে হলো ফরমালিন যুক্ত। একটু সামনে আসেন, বাইরে বৃষ্টি হচ্ছে, বাইরে জায়গা নেই, ফাঁকা জায়গাগুলো আছে, পূরণ করেন। বাহিরে যারা আছেন ভিতরে চলে আসেন, ফাঁকা জায়গাগুলো পূরণ করেন। জান্নাতের কথা বললাম, এই ডানপন্থীদের জন্য রব্বুল আলামিন জান্নাতে কত চমৎকার খাবারের ব্যবস্থা রেখেছেন। এরপরে আল্লাহ বলেন, ওয়ালাহমি তয়রিম মিম্মা ইয়াশতাহুন। আল্লাহ বলেন, আর তাদের জন্য পাখির গোশতের ব্যবস্থা আছে। ওয়ালাহমি তয়রিম মিম্মা ইয়াশতাহুন। আল্লাহ বলেন, তাদের জন্য পাখির গোশতের ব্যবস্থা আছে। জান্নাতে যখন জান্নাতীরা একটু বাহিরে যাবে, জান্নাতের করিডোরের সামনে যাবে, কয়েকজন কথা বলবে, গল্প করবে, এমন সময় তাদের মাথার উপর দিয়া বড় বড় সাদা বকের মতো পাখিগুলা উড়ে যাবে। জান্নাতীরা বলবে, ইস, যদি পাখির গোশতটা খেতে পারতাম। রাসূল বলেন, তাদের এই জান্নাতীদের আকাঙ্ক্ষা মনের মধ্যে থাকবে। মনের মধ্যে থাকা অবস্থায় তাদের জন্য পুরো পাখিটা বুনা হয়ে তাদের সামনে চলে আসবে। পুরো পাখিটা একাই খেয়ে পালবে। উট পাখির মতো পাখি। কি পাখি? উট পাখির মতো পাখি। পুরো পাখিটা বুনা হয়ে তার সামনে একা, পুরোটা একা খেয়ে ফেলবে। আচ্ছা, এত বড় উট পাখি খাইবেন কেমনে আপনি? সম্ভব? উট পাখি একা খাওয়া যায়? কেউ বলতে পারবেন কেমনে খাবে? জানেন না? আচ্ছা, আমাদের যে শরীর, এই শরীরের মধ্যে আমাদের পেট, এই নাভি থেকে এই পর্যন্ত পুরোটা হলো কি, কতটুক হয়? 1 হাত হবে? ধরলাম 1 হাত। 3.5 হাত মানুষের শরীরের 3 ভাগের 1 ভাগ হলো পেট, 1 ভাগ হলো পেট। এবার এই সামান্য জায়গায় আপনি পুরো উট পাখি খাইবেন কেমনে? কারণ জান্নাতি যারা হবে তাদের উচ্চতা হবে কত বড়? 120 হাত লম্বা। কয় হাত? 120 হাত। তো মানুষের 3 ভাগের 1 ভাগ যদি পেট হয়, তো 120 হাতের 3 দিয়া ভাগ দেন, কয় হাত? পেট হবে কয় হাত? 40 হাত। কোরবানির গরু 3টা ডুববে। কিসের উট পাখি? সুবহানাল্লাহ বলেন। এই জন্য বড় বড় পাখিগুলা যখন সামনে আসবে, পুরো ভুনো করা পাখিটা একাই খেয়ে ফেলবে, সাবার করে ফেলবে। হাড়গুলা যখন সামনে রাখবে, হাড়গুলা সামনে রাখার পরে খাওয়া শেষে ওই হাড়গুলা আবার পাখি হয়ে উড়ে যাবে। এটা হলো জান্নাত। জান্নাত যে কি মজা! কারা যাবে? বাম না ডান?
আর জোরে বাম না ডান? আছেন কার সাথে, বাম না ডান? থাকবেন সব সময় ডানের সাথে থাকবেন, নাকি বামপন্থীদের সাথে মিলেমিশে আবার স্লোগান দিবেন? আহা, আছে বহু নামাজি আছে, বহু নামাজি আছে, বহু আলেম ওলামা আছে, বামদের সাথে হাত মিলায় ওই সাহাবাগে গিয়ে আলেমদের বিরুদ্ধে কটূক্তি করে, ঠিক কিনা? এমনও আলেম আছে বাংলাদেশে, বড় বড় দাড়িওয়ালা, পাগড়ি নিয়া, পাঞ্জাবি পরে, পায়জামা পরে, বড় জুব্বা পরে, ওই বামদের সাথে শাহবাগে গিয়ে ইসলামের বিরুদ্ধে কথা বলে, ইসলামী আন্দোলনের বিরুদ্ধে কথা বলে, আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলে, ঠিক কিনা? তো হে কামেল পাস করা মাওলানা, হে দাওরা পাস করা মাওলানা, এর হাজার হাজার ছাত্র আছে। এমন একজন লোক ওই শাহবাগে বামদের সাথে মিলে স্লোগান দিয়েছিল। সে জানে, সে কোরআন পড়েছে, সূরা ওয়াকিয়া পড়েছে, আল্লাহ যে বলছেন বামপন্থীরা হতভাগা জাহান্নামে যাবে, এই কথাটা আমার থেকে ওই আলেম বেশি জানে। কারণ সে হলো শোলাকিয়া, লক্ষ লক্ষ মানুষ যেখানে নামাজ পড়ে ওইখানের ইমাম। এত বড় ইমাম হওয়ার পরেও অবশ্যই সে আমার থেকে অনেক বেশি জানে। জানার পরেও বামের সাথে গিয়েছে। সে কি জান্নাতের দিকে গিয়েছে নাকি জাহান্নামের দিকে? এইরকম বহু মানুষ আছে, মুখে বলে একটা, অন্তরে আর একটা। এরা বামের সাথে, আর আল্লাহ বলে দিয়েছেন বামেরা হলো হতভাগা, ডানেরা হলো সৌভাগ্যবান। ডানপন্থী যারা থাকবে তারা আল্লাহর নৈকট্য প্রাপ্ত, তারা সৌভাগ্যবান। জানার পরেও আমরা আজকে বামের সাথে মিলে যায় কিছু টাকার জন্য, কিছু ক্ষমতার জন্য। এই অল্প দুনিয়ার ক্ষমতা কোথায় চলে যায়? কোথায় চলে যাবে অল্প দুনিয়ার কয়দিনের ক্ষমতা? 50, 60, 70 বছর, আর চোখ বন্ধ করলে বছর শেষ হয়ে যায়। আজকে জুমা পড়াই গেলে মনে হয় যে আরেকদিন জুমা আসতে 2 দিনও লাগে না, এত দ্রুত দিনগুলো যাচ্ছে। রাসূল বলেছেন কিয়ামতের পূর্ব মুহূর্তে বছর লাগবে মাসের মতো, মাস লাগবে সপ্তাহের মতো, সপ্তাহ লাগবে দিনের মতো, দিন লাগবে ঘন্টার মতো, ঘন্টা লাগবে মিনিটের মতো। বাস্তব। কোন দিক দিয়া এক কোরবান থেকে আরেক কোরবান চলে আসে, এক রোজা থেকে আরেক রোজা, আর অল্প কয়েকদিন রোজা চলে আসতেছে। অথচ রমজান, আমরা ঈদের নামাজ পড়ছি কয়দিন আগে। সময় চলে যাচ্ছে, সময় চলে যাচ্ছে, সময় কারোর জন্য থামবে না। তবে আপনি কোন পথে আছেন সেটা হলো কথা। এই অল্প কয়টা সময়ের জন্য আপনি কোন পথে আছেন? বামে আছেন নাকি ডাইনে আছেন? এই বামগুলা হলো অভিশপ্ত, আল্লাহর অভিশপ্ত। এই বামেরা, এরা আল্লাহকে বিশ্বাস করে না, আখিরাত বিশ্বাস করে না। কিন্তু আপনি বিশ্বাস করে আপনি যান কেমনে তাদের সাথে? ওরা বিশ্বাস করে না, আপনি তো করেন, আপনি কেমনে যান? আপনি তো ডান, তাহলে আপনি ডানের সাথে থাকেন, আপনি নামাজের সাথে থাকেন, আপনি ভালো মানুষের সাথে থাকেন, আপনি তো ডান। আরে ভালো মানুষের সাথে থাকলে আল্লাহ ভালো মানুষের নেকের উসিলাও আপনাকে ক্ষমা করে দিতে পারে, ভালো মানুষের সাথে থাকলে। আর খারাপ মানুষের সাথে থাকলে তার বদ আমলের কারণে আপনার ভালো আমলগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য সাবধান, বামের সাথে থাকা যাবে না, থাকতে হবে কার সাথে? ডানের সাথে। এই যে আল্লাহ বললেন যদি ডানের সাথে থাকেন জান্নাতে অফুরন্ত নিয়ামত, আপনার জন্য আল্লাহ অফুরন্ত নিয়ামত রেখেছেন। এই জান্নাতে যেতে হলে ডানপন্থীদের সাথে থাকতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন এই ডানপন্থীদেরকে কি বলেন? আসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা। সুতরাং ডান পাশের দলটি কত বড় সৌভাগ্যবান। এরপরে আল্লাহ বলেন ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা। আর বামের দল, বামপন্থী যারা দল, তারা কতই হতভাগা দল। এই দলগুলা কতটাই হতভাগা। সূরা ওয়াকিয়া 8 এবং 9 নম্বর আয়াত খুলে দেখো। 8 এবং 9 নম্বর আয়াত। আমরা বুঝি না, তো না বুঝার কারণে আজকে আমাদের এত সমস্যা।
কই ইসলামপন্থীরা এই বাংলাদেশে কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না, অনেকে বলে না। কারণ কেন বলে? তারা জানে, কারণ ইসলামপন্থীরা এক নাই। ইসলামপন্থীরা এক নাই। টুপি টুপি মারামারি, দাড়ি দাড়ি মারামারি আছে না নাই? বামেরা কিন্তু এক, কিন্তু ইসলামপন্থীরা এক হইতে পারে না। সামান্য সুন্নাত নিয়ে মারামারি করে, নফল নিয়ে মারামারি করে, নফল নিয়ে মারামারি করে। আর দাড়ি রাখা ফরজ না, ফরজ হলো এই রাষ্ট্রের মধ্যে দিন কায়েম করা ফরজ, ঠিক না? আপনি দাড়ি রাখছেন না না রাখছেন আল্লাহ এটা জিজ্ঞেস করবে না, করবে তুমি দিন কায়েম করার জন্য সংগ্রাম করেছো কিনা, এটা জিজ্ঞেস করবেই আপনাকে। কারণ কবরে যখন শুয়ে যাবে প্রশ্ন করবে কয়টা? যদিও 5টা আছে, 3টাই ধরে নিলাম, 5টা পরে যান, 3টাই তো পারি না। মান রাব্বুকা ওমান দীনুকা ওমান নবী, তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে? আচ্ছা রবে না বললেন, রবটা আল্লাহ, দিনটা কি বলবেন? কি বলবেন? ইসলাম বলতে পারবেন আপনি? যখন মারা যাবেন আমার দিন ধর্ম ইসলাম এই কথাটা বলতে পারবেন? এ সাহস আছে? বলেন তো কেমনে বলবেন? আপনার তো ইসলামের সাথে নাই, আপনার তো ইসলাম প্রতিষ্ঠার সাথে নাই। দিন ইসলাম প্রতিষ্ঠার কথা শুনলে আপনার গা জ্বলে, চমচম করে ওঠে। তো কেমনে বলবেন আমার দিন ইসলাম? বলবেন কেমনে বলেন? কারণ ইসলামের কথা আপনি শুনতে পারেন না, শরীয়তের কথা আপনি শুনতে পারেন না। আপনি বলেন আমি তো নামাজ পড়ি, আরে নামাজ তো আব্দুল্লাহ ইবনে উবাইও পড়তো, নামাজ কত ইয়ারাও পড়তো, মুনাফিকরাও নামাজ পড়তো, দাড়িও রাখতো। আমার দাড়ি কি লম্বা, এদের দাড়ি আরো বড় আছে। তো নামাজ পড়েই কি জান্নাতে যাওয়া যায়? এত সহজ? এত সহজ। দাড়ি রেখে জান্নাতে যাওয়া যায়? এত সহজ। হজ করে জান্নাতে যাবেন? এত সহজ না। ইসলাম ইজ কোড অফ লাইফ, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হলো পরিপূর্ণ জীবন বিধান, একদম মাথা থেকে পায়ের গোড়ালি পর্যন্ত পুরো শরীরটা থাকবে ইসলামের ভিতরে। একটু যদি বের হয়ে যান আপনি শয়তানের খপ্পরে পড়ে গেলেন, শয়তানের খপ্পরে যাওয়া যাবে না। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, কিছু অংশ মানবেন কিছু ছেড়ে দিবেন, আল্লাহ বলেন হবে না। পরিপূর্ণভাবে ইসলামে ঢুকতে হবে, পরিপূর্ণভাবে ডান পাশের দলে ঢুকতে হবে। ডানপন্থী যারা আছে, ডাইনের সাথে যারা আছে, আমরাও আছি তাদের সাথে ইনশাআল্লাহ। বলেন আমরা ডাইনের সাথে থাকবো, বামের সাথে থাকবো না। ওই নাস্তিক বাম, ওই তসলিমা নাসরিন, ওই শাহবাগী, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা থাকবো ইনশাআল্লাহ ডাইনের সাথে। আল্লাহ ডাইন পাশে থাকার তৌফিক আমাদেরকে মৃত্যু পর্যন্ত দান করুক, সবাই বলি আমিন।